পরিবেশ আবর্জনা মুক্ত মানেই রোগের প্রকোপ থেকে মুক্তি। আর এই উদ্দেশ্যেই মানুষকে সুস্থ রাখতে আবর্জনা মুক্ত পরিবেশ গঠনের লক্ষ্যে বিগত 2019 সালের মাঝামাঝি থেকে পরিবেশ রক্ষায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েত। তবে প্রচেষ্টা সত্ত্বেও গ্রাম পঞ্চায়েতের 100% পরিবারকে এই পরিষেবার আওতায় এখনও আনা সম্ভব হয়নি। মঙ্গলবার বিকেলে এই পরিষেবা গ্রহণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে একটি সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয় বলাগড় ব্লক প্রশাসন, বলাগড় পঞ্চায়েত সমিতি ও শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বলাগড় ফেরিঘাটে অবস্থিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র থেকে। সবুজ পতাকা নেড়ে এই পদযাত্রার শুভ সূচনা করেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, হুগলি জেলা পরিষদের সদস্যা পূজা ধর কর্মকার, বলাগড় পঞ্চায়েত সমিতির সভাপতি শিখা মণ্ডল প্রামাণিক, সহসভাপতি বিশ্বজিৎ শীল, বিডিও বলাগড় সুপর্ণা বিশ্বাস, জয়েন্ট বিডিও শম্ভুনাথ দাস, শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন গাঙ্গুলি, সমিতির কর্মাধ্যক্ষ শানু সরকার ও শেখ জালাল উদ্দিন। প্রতিটা পরিবার যাতে পঞ্চায়েত কর্তৃক পরিচালিত স্বচ্ছ দুধ পরিষেবা গ্রহণ করে ও আবর্জনা যেখানে সেখানে না ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখে, বাড়ি বাড়ি গিয়ে এই বার্তাই দেন সদর মহকুমা শাসক সহ জনপ্রতিনিধি ও আধিকারিকরা। সচেতনতামূলক এই পদযাত্রাটি শ্রীপুর বাজার, চাঁদরা কলোনি, তেঁতুলিয়া ও পূর্ব তেঁতুলিয়া গ্রাম হয়ে শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতে শেষ হয়। কয়েকশো স্বনির্ভর গোষ্ঠীর মহিলা, ভিআরপি, আশাকর্মী এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কর্মীরা এই পদযাত্রায় পা মেলান। কর্মসূচি প্রসঙ্গে সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা জানান, স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের তরফ থেকে বা মিশন নির্মল বাংলা যেটা আমরা বলি, তো সেইখানে দাঁড়িয়ে মানুষকে অ্যাওয়্যার করা যে তারা যেন তাদের বাড়িতে যা যা আবর্জনা হচ্ছে সেগুলো পঞ্চায়েত যেমন ই কার্ড নিয়ে প্রত্যেক দিন এই আবর্জনা কালেক্ট করে সেটা সেগ্রিগেশন করে তার ট্রিটমেন্ট করা হচ্ছে। তো তারা যেন এদিক ওদিক ময়লা না ফেলে সেটাকে যেন পঞ্চায়েতের যে গাড়ি আসছে সেই গাড়িতেই যেন যথাসময়ে ফেলে, যাতে সেটাকে ঠিক মানে ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ইউনিটগুলো আছে সেখানে সেগুলো যেন চলে যায়। তো সেটার জন্যই আমরা আজকে ই কার্টের সাথে সবাই মিলে একটা র্যালি করছি পঞ্চায়েতের তরফ থেকে। বলাগড় ব্লকের বিডিও ম্যাডাম আছেন, সভাপতি ম্যাডাম আছেন, আমাদের প্রধান সাহেব আছেন, জেলা পরিষদের মেম্বাররা আছেন, সমস্ত আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা আছেন, আমাদের আশা দিদিমণিরা আছেন, অঙ্গনওয়াড়ি দিদিমণিরা আছেন। তো সবাই মিলে আমরা পঞ্চায়েতের তরফ থেকে আজকে বলাগড় ব্লকে এই র্যালিটা। অনেক জায়গায় বলছে গাড়ি আসে না, এই বিষয়টা শুনলাম। না, গাড়ি এটা একটুখানি ভুল ইন্টারপ্রিটেশন হচ্ছে। গাড়ি আসে, অনেকে হয়তো দেখুন কেন বাকিরা বলছে গাড়ি আসে, তখন আসে যখন এতগুলো ময়লা হচ্ছে, যখন ওখানে ট্রিটমেন্ট হচ্ছে লাস্ট 3 বছর ধরে এটা খুব সাকসেসফুলি চলছে, তো যারা ওই মানে একটা এক্সকিউজ করছে যাতে ময়লাটাতে না দিতে হয় বা এদিক ওদিক ফেলতে পারে, তাই আমরা তাদেরকে বলছি যে গাড়ি আসছে, গাড়ি না আসলে পরে আমরা ফোন নাম্বার দেবো, আপনারা ফোন করে ডাকবেন। কিন্তু বাকিরা বলছে যখন আসে, তো এরকম তো হতে পারে না যে একই পাড়াতে গাড়িটা আসছে অথচ তাদের কাছে আসছে না। তাদের একটা পুরনো অভ্যেস হয়ে গেছে যে আমরা ওই গঙ্গার ধারে গিয়ে বা এদিক ওদিক ফেলে দেবো। নিজের বাড়িতে তো আর কেউ ময়লা ফেলে না, বাড়ির ময়লাটা গিয়ে এরোর বাড়ির পাশে বা গঙ্গার পাশে বা ফাঁকা জায়গায় ফেলে। কিছু জায়গায় ময়লা ঢিবি করে রাখা হয়েছে। হ্যাঁ, তো ওটাই বলছি, তাহলে তারা ময়লা ফেলার অপশনটা পাচ্ছে না, তারা বলছে না পাচ্ছে না। আমি তো বললাম ওটা যে গাড়ি আসছে, সেটা রেগুলারলি আসছে, আপনারা খবর নিয়ে দেখবেন পঞ্চায়েত সেটা। এখন যেটা ম্যাডাম যেটা বলছেন, এখন আমাদের মানুষের হ্যাবিটের উপরে বেশি আমরা জোর দিচ্ছি, মানে বিহেভিয়ারিস্টিক প্যাটার্নে, মানে ছোটবেলা থেকেই যেন আমরা বাচ্চাদেরকে শেখাবো তুমি আইসক্রিমটা খাবে, সময়টা কিন্তু তুমি যেখানে সেখানে ফেলবে না। আমরা বেশ কয়েকটা বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন বলে একটা আছে যে বিসিসি, আইসিটা হচ্ছে অ্যাওয়ারনেস, আর বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন হচ্ছে যে কিভাবে আমাদের ছোট থেকেই আমরা কনসাসনেসটা তৈরি করা, যে আমি এটা ফেলার পরে বাড়িতে কি করি, আমরা ডাস্টবিনে ফেলি। অনুপ প্রামাণিকের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।